হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার্স ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের মালয়েশিয়া মালাক্কা ট্যুর আজকে শেষ দিন। এখন আমরা চলে যাব। তো আপনারা সাথে থাকুন এবং দেখুন আমরা সিঙ্গাপুর যাব। তো পরে আবার আপডেট দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হোটেল চেক আউট করবো, তো এই জন্য আমরা লাগেজ টাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। এখন আমরা ওই চেকিং পয়েন্টে যাবো, চেক আউট পয়েন্টে। এটি আমাদের যে হোটেলে উঠেছিলাম আমরা আমবারকাও, এই হোটেলের সুইমিং পুল। এই সুইমিং পুলে আমরা একটু দেখাতে নিয়ে আসলাম। সুইমিং পুল, এই যে লোকজন সুইমিং করছে। ওই পাশে সাগর, এটা মানে সাগরের সাইড। এই হলো আমাদের হোটেল, আমরা যে হোটেলে ছিলাম। তো ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমরা মালাক্কা থেকে সিঙ্গাপুর ব্যাক করছি। এখন আমরা চেক আউট করে নিজে অপেক্ষা করছি। তো এখন গ্র্যাব কল করা হয়েছে, গ্র্যাব এসে গেছে। আমরা এখন গ্র্যাবে উঠে মালাক্কা সেন্ট্রালে চলে যাব, বাস টার্মিনালে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি এনজয় করবেন। এবারের মালাক্কা ট্রিপটা আমাদের সত্যি খুব ভালো কেটেছে। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। হাই ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা এখানে হোটেল থেকে বের হয়ে গেলাম, গ্র্যাবে আসছি। এখন আমরা মালাক্কা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাব, তারপর ওখান থেকে বাস নিয়ে লার্কিন বাস টার্মিনাল চলে যাব। আমরা এখন মালাক্কা সেন্ট্রাল বাস টার্মিনাল কাছে চলে এসেছি। Finally, after being married for over a year, we have our own home. And here's the many more miles. হ্যালো ভিউয়ার্স, তো আমরা আসলে এখন মালাক্কা সেন্ট্রাল থেকে গ্র্যাব বা প্রাইভেট কার বলতে পারেন, এর মাধ্যমে আমরা এখন জেবি দিকে রওনা হচ্ছি। এর একটা কারণ আছে, তো কারণটি আপনাদের বলতেছি। আসলে আমি আগেই বলে রাখি, যদি আপনারা কেউ মালাক্কা কখনো ঘুরতে আসেন হলিডেতে, তাহলে অবশ্যই মনে রাখবেন মালাক্কা থেকে যে লার্কিন বাস টার্মিনালের যে বাসগুলো, এই টিকিটগুলো দয়া করে আপনারা আগেই কেটে রাখবেন। তা না হলে আমরা যে একটা বিপদে পড়েছিলাম সেরকম বিপদ হতে পারে। তো সেটা আমি এখন বলতেছি। আমরা আসলে বাস নিয়ে লার্কিন বাস টার্মিনাল আসার কথা ছিল আমাদের। তো ওখানে আসার পরে আমরা কোনো টিকিটই আমরা পাইনি বাসের। কারণ হলিডে ছিল এবং বাস সংখ্যাও হয়তো বা সীমিত, যার জন্য আমরা কোনো
বাস টিকিট পাইনি, সেই জন্য বাধ্যতামূলকভাবে আমাদের প্রাইভেট কারে করে আসতে হলো। এবং ভাড়ার কথাটা বলি, বাসে আসলে হয়তো 23 রিঙ্গিত লাগতো এক একজনের। তো আমরা চারজনে ট্যাক্সিতে মানে যা প্রাইভেট কারে যা আসলাম 400 রিঙ্গিত দিতে হয়েছে শুধু মালাক্কা সেন্ট্রাল থেকে লারকিন বাস টার্মিনাল পর্যন্ত। তো সেজন্য আপনাদের সতর্ক হিসেবেই বলতেছি যে আপনারা যদি কেউ কখনো মালাক্কা ঘুরতে আসেন তাহলে যাওয়ার টিকিটটা মানে ফেরার টিকিটটা অন্তত আগেই করে রাখবেন, তাহলে আর এই বিপদে পড়তে হবে না। যাই হোক, আমরা এখন প্রাইভেট কার যুগে মালাক্কা থেকে লারকিন বাস টার্মিনাল দিকে রওনা হচ্ছি, মানে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং পাশের যে সৌন্দর্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এটা একটা হাইওয়ে। তবে আজকে একটা অভিজ্ঞতা হলো, তো এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। আসলে একটা মানে বিপদের মধ্যেই পড়ে গেছিলাম প্রায়। তখন আমরা যখন প্রাইভেট কার নিলাম তখন অলরেডি 1 o'clock বা 1:30 হবে। এই পর্যন্ত আমরা বাসের টিকিটের জন্য চেষ্টা করেছি, কিন্তু বাসের টিকিট অ্যাভেলেবল পাওয়া যায়নি। দেখা যায় কোনো বাসে 2টা সিট পাওয়া যায়, কোনো বাসে 3টা, কোনো বাসে 1টা। তো আমরা 2টো ফ্যামিলি ছিলাম, আমাদের দরকার হলো 8টা সিট, একটা ফ্যামিলি 4টা সিট। তো কোনোটাই আমরা মিলাইতে পারিনি। পরে 2টা ফ্যামিলি 2টা প্রাইভেট কার নিয়ে আলাদাভাবে আমরা লারকিন বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো যাই হোক, এই হলো আমাদের মালাক্কা থেকে লারকিন বাস টার্মিনালে আসার পথের যে দুই ধারের যে দৃশ্য সৌন্দর্য, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। রাস্তায় লারকিন বাস টার্মিনাল আসার পথে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়া মালাক্কা সেন্ট্রালে তখন ভালোই ছিল, ওদিকে বৃষ্টি নেই এবং রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তো যখনই মাঝপথে চলে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা মালাক্কা ট্যুরে পুরো ট্যুরটাই আমাদের ভালো কেটেছে, তখন কখনো বৃষ্টি ছিল না এবং রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তো যাই হোক, আমরা ফেরার দিন রাস্তায় বৃষ্টি পেলাম। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা এখন লারকিন বাস টার্মিনালের দিকে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা লারকিন বাস টার্মিনাল অলরেডি পৌঁছে গেছি। তো আজকে আসলে সানডে ছিল, তো হলিডের শেষের দিন, তো ওই জন্য আজকে সব জায়গায় একটু ভিড় বেশি। আজকে আমরা এখান থেকে লারকিন থেকে জেবি চেক পয়েন্টে ট্যাক্সিতে যাব এবং ট্যাক্সিতে উঠলাম।
কারণ বাসে অনেক বড় লাইন, তো অনেক সময় লাগে, সেই জন্য আমরা এখান থেকে আবার আরেকটা ট্যাক্সি নিয়ে জেবি সেন্ট্রাল যেটা চেক পয়েন্ট ওখানে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমরা মালয়েশিয়া ট্রিপ শেষ করে এইমাত্র আমাদের সিঙ্গাপুরে বাসার নিচে পৌঁছালাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্টের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় আজকে এখানে। ধন্যবাদ সবাইকে, বাই।